আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহ। দেশ এবং দেশের বাইরে প্রবাস থেকে আমার ভিডিওটুকু যারা দেখছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং সবাইকে মায়ের রমজানের শুভেচ্ছা জানাই। যে আমি আপনাদের সামনে নতুন আরেকটা ব্লগ ভিডিও নিয়ে হাজির হয়েছি। আপনারা সবাই ভিডিওটুকু শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন। প্রিয় দর্শক, আপনারা আমার গত আরেকটা ভিডিওর মধ্যে আপনারা আমাকে কমেন্ট করেছিলেন যে চকরিয়া থানা সেন্টারে যে নতুনভাবে সিসি ক্যামেরা লাগানো হয়েছে সেটার নিয়ন্ত্রণ কে করে বা কারা করে, কোথায় থাকে সেটা জানতে চেয়েছিলেন। আসলে আমার পক্ষে সম্ভব হয়নি, কারণ এগুলো আমি জানি না বিদায়, সেজন্য আমি আর নতুন আরেকটা ভিডিও দেওয়ার মতো আমার সেই সময় এবং সেই সুযোগটুকু হয়নি। তো আজকের ভিডিওর মধ্যে আমি ইনশাল্লাহ বলবো যে আসলে সিসি ক্যামেরা পুরাটাই নিয়ন্ত্রণ করে চকরিয়া থানার ভিতরে গেলে আপনি দেখতে পারবেন ডিসপ্লে, এবং চকরিয়া থানার মধ্যে যত রকমের অপরাধ সংগঠিত হবে সবকিছু ওখানেই আপনার দেখা হয়। আসলে আমি যে কথাটুকু বলবো যে চকরিয়া থানা সেন্টারের মধ্যে শুধুমাত্র একটা হোটেল আছে, আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনের মধ্যে, হোটেল বিরতি অ্যান্ড রেস্তোরাঁ। আসলে এই বিরতিটা হচ্ছে আপনার একটা হিন্দু হোটেল। এই হিন্দু হোটেলে প্রত্যেকটা মুসলমানই রমজান মাসের মধ্যে রোজা পালন না করে, রোজা না রেখে এই হোটেলের মধ্যে খাবার খেতে যায়। আপনি ভিতরে ঢুকলেই আপনি বুঝতে পারবেন যে আসলে ওখানে কোনো হিন্দু নামক কোনো কেউ নাই। যিনি মালিক অর্থাৎ কর্তৃপক্ষ তিনি জাতিগতভাবে হিন্দু, তবে ওনার ওটা হচ্ছে ওনার ব্যবসা প্রতিষ্ঠান। হ্যাঁ, আমরা মুসলমান হয়ে কেন আমরা সারাদিন রোজা না রেখে আপনার এই রেস্টুরেন্টে, এটা মুসলমান হোক বা হিন্দুর হোটেল হোক বা মুসলমান হোটেল হোক, তা তো কোনো কিচ্ছু যায় আসে না। আমার কথাটা হচ্ছে আমরা কেনই বা রোজা না রেখে এখানে খেতে যাব? আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনকে আমরা এত ভুলে গেছি। আল্লাহ তাআলা চাইলে এক নিমিষে সবকিছু শেষ করে দিতে পারে, সে কথাটুকু কি আমরা ভুলে গেছি? আল্লাহ তাআলা এই রোজার প্রসঙ্গে পবিত্র কালামুল্লাহ শরীফের পবিত্র কালাম মজিদের মধ্যে ইরশাদ করেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে ঈমানদারগণ, এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন সারা পৃথিবীর মানুষদেরকে বলেননি, এখানে সম্বোধন করেছেন হে ঈমানদারগণ, তা যারা ঈমান এনেছেন তাদেরকে। হে ঈমানদারগণ, তোমরা রোজা রাখো, সিয়াম সাধনা করো, এবং তোমাদের উপর রমজানের রোজাগুলিকে ফরজ করা হয়েছে। হে ঈমানদারগণ, তোমাদের উপর রমজানের রোজাকে ফরজ করা হয়েছে যেরকম, অর্থাৎ যেভাবে তোমাদের পূর্ববর্তী লোকদের উপর ফরজ করা হয়েছিল, এবং যাতে তোমরা তাকওয়া অর্জন করতে পারো। এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন যে তাকওয়া, ভয় ভীতি, তাকওয়া অর্জন করতে পারো যেন তোমরা মুত্তাকিন হতে পারো। এই মুত্তাকিন হতে পারলে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন মুত্তাকিনদের জন্য যে দুনিয়ার সকল কিছু এবং বেহেশতের নাজ নিয়ামত হচ্ছে মুত্তাকিদের জন্য। প্রতিটা মুসলমান জান্নাতে যাবেন, বেহেশতে যাবেন, তাতে কোনো সন্দেহ নেই। তবে অপরাধ যা করেছেন তার শাস্তি তো অবশ্যই পেতে হবে, সবকিছু বুক করার পরেই যাবে। সেই জন্য আমি সবাইকে অনুরোধ করব, প্রিয় দর্শক, এই রমজান মাসের রোজা, যে রমজানের ফজিলত আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমরা আমাদের উপর দান করেন, যেন আমরা বরকত হাসিল করতে পারি, সেদিকে খেয়াল রাখতে হবে। আর বিশেষ করে রমজানের রোজা আসছে 3 প্রকার, অর্থাৎ মানুষদের জন্য, এই বাংলাদেশের জন্য, বিশেষ করে বাংলাদেশের মধ্যে 3 প্রকার মানুষের জন্য রোজা। এখানে দেখেন, প্রথম 10 দিন
আপনার ওই যে ব্যবসায়ীদের জন্য, যারা কাঁচা বাজার ব্যবসা করেন, কাঁচা মালের যারা ব্যবসা করেন তাদের জন্য। দ্বিতীয় 10 দিন আপনার এই তরমুজ, লেবু, তরমুজ, বাকি এগুলার জন্য। তৃতীয় 10 দিন কাপড় ব্যবসায়ী এবং গাড়ি পরিবহন মালিকদের জন্য। এরা কি করে আমি জানি না। প্রথম রমজানে প্রথম 10 দিনে আপনি দেখবেন সমস্ত সবজির দাম বেড়ে গেছে, এবং এই যে তরমুজ, ওয়াটারমেলন এগুলারও দাম বেড়ে গেছে। দেখবেন এক দু জোহরের পরে দেখবেন মানে ঝাম ঝড়ে ভরপুর এখানে। তারপরে দ্বিতীয় 10 দিন কাপড় ব্যবসায়ীদের জন্য, এই কাপড় ব্যবসায়ীরা দাম বাড়িয়ে নিচ্ছে এখন থেকে। তৃতীয় 10 দিন পরিবহন মালিক, পরিবহন শ্রমিক, এই যারা গাড়ি মালিক আছেন এদের জন্য, এরা টিকিটের দাম বাড়িয়ে দিবে 15 রমজানের পর থেকে। দেখবেন টিকিট সহজে পাওয়া যাবে না, টাকা একটু বাড়িয়ে দিলে টিকিট পাওয়া যাবে। আর ভাই কেন আপনারা এরকম করছেন? অসাধু ব্যবসায়ীগণ, আপনারা সাবধান হয়ে যাবেন। কাল কিয়ামতের ময়দানে মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আপনাকে অবশ্যই জবাবদিহিতা করতে হবে। সেই জন্য আমি আপনাদের কাছে বিনীতভাবে অনুরোধ করব যে আপনারা মানুষদের উপর সদয় হন। ধন্যবাদ সবাইকে।